মুসলমান ভাইরানি আমার, পৃথিবীর মধ্যে এই দুনিয়ার ভিতরে যত বই পুস্তক আছে, যত ডিকশনারি আছে, যত কিছু আছে, প্রত্যেকটা কিছুর লেখকেরা লেখার শুরুতে বলে আমার ভুল হতে পারে। যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে যদি মেহেরবানি করে বলেন, তাহলে আমি এটাকে শুদ্ধ করে দিব, শুদ্ধ করার চেষ্টা করব। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য কুরআনুল কারীম পথ প্রদর্শক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন, ওই কুরআনুল কারীম শুরুতেই আপনি যখন পড়বেন আলিফ লাম মিম, এই শুরু করার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে কুরআনুল কারীম এটা তোমাদের জন্য হেদায়েত হিসেবে দিলাম। আর আমি ওয়ালা কিয়ামত পর্যন্ত, যেদিন থেকে নাজিল করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ যদি চেষ্টা করে একটা নুক্তা, একটা জবর, একটা জের, একটা পেশ পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। এই কুরআনুল কারীমকে যারা অশুদ্ধ প্রমাণ করতে চাইবে, আমি আল্লাহ এই কোরআনের মুজিজা তার ভিতরে ঢুকাই দিয়া সেই ব্যক্তিকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আজকে পৃথিবীর জমিনে দেখেন না, বড় বড় বৈজ্ঞানিক যারা আছে, এই খ্রিস্টান লাল কুত্তাদের যারা দালালি করে, অনেকের ভিতরে এমন আছে যারা কোরআনুল কারীমের ভুল বের করতে চেয়েছে, কিন্তু কোনোদিন কোরআনুল কারীমের ভুল বের করতে পারে নাই। শেষ পর্যন্ত লাল কুত্তাদের টাকাকে, তাদের টাকা রেখে তারা কলমা পড়ে সবগুলা ছেড়ে দিয়া মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলে? এজন্য মুসলমান আজকে সমাজের ভিতরে, এলাকার ভিতরে শান্তি নাই। যদি কোনো জায়গায় যান, তখন বলবে হুজুর আমার বাচ্চা আমার কথা শুনে না। মা বোনেরা বলে মেয়ে জাতি, আমার মেয়ে, আমার পেটের মেয়ে আমার কথা শুনে না। বাইরে বাইরে মারামারি, আত্মীয় স্বজনদের ভিতরে মারামারি, কথাবার্তা নাই। এমন মানুষ আছে যারা বছরের পর বছর কথাবার্তা বলতেছে না, এরকম আছে না নাই? আর কিছু মানুষ আছে যাদের কিছু টাকা হওয়ার কারণে, কিছু টাকা পয়সাওয়ালা যখন হয়, অহংকারের দাপটে তাদের বাড়ির পাশ পর্যন্ত কোনো গরিব দুঃখী কেটে খাওয়া মানুষ, আত্মীয় স্বজন যাইতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক কি? আজকে যদি তাদের ভিতরে রাসূলের সুন্নাত থাকতো, আল্লাহর কোরআনের আলম থাকতো, আজকের এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করে যায়, আল্লাহর কসম কারো সামনে সে অহংকার দেখাইতো না। চিল্লায় বলেন কথা ঠিক কি? অহংকার তো একমাত্র আল্লাহর চাদর। দেখবেন যে এই সমস্ত মানুষ দুনিয়াতে অহংকার করে, সে মানুষের এই দেখানোর জন্য সে অহংকার করে, মানুষের চোখের সামনে সে বেইজ্জত হয়। ঠিক কিনা বলেন? বলতে চাইছিলাম মুসলমান কথা মানে না, শান্তি নাই এলাকার ভিতরে। মুরব্বীদের কথা ছোটরা মানে না, আর ছোটরা মুরব্বীদেরকে সম্মান করে না, সব জায়গায় বলে। আজকে যখন আপনারা আমাকে এই বিষয় দিয়েছেন, অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচ্য বিষয় যেটা আছে এটার উপরে কিছু কথা বলার চেষ্টা করব। সব তো আর বলা যাবে না, সময় থাকে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে কি সব বলা যাবে? সুযোগ নাই। চেষ্টা করব আপনারা যেন কিছু নিতে পারেন এই আলোচনাটা করবার জন্য। কেউ রাগ করবেন না তো ইনশাআল্লাহ? জি, গায়ে বললে রাগ করবেন? মনে রাখবেন, আপনাদেরকে সর্বপ্রথম বলে যায়, কারো যদি অসুস্থতা হয়ে যায় বা আমার এখানে পছন্দ হচ্ছে, এই জায়গা যদি ডাক্তার কেটে নিয়ে ফেলে, তাহলে ডাক্তার কি আমার সাথে জুলুম করলো, খারাপি করলো, নাকি এটা নিয়ে বাকি জায়গায় সরানোর মতো এটার থেকে বাঁচাইলো? বাঁচাইছে না? তো এখন ডাক্তারের সাথে আপনি ঝগড়া করবেন না? কেন হুজুরদের সাথে আপনারা ঝগড়া করেন? হুজুররা যেগুলা বলে ওরা তো শুধু স্পিকার, কোরআন এবং হাদিসের কথা বলে। গায়ে লাগলে মনে করবেন এটা আমার দোষ আছে। যেগুলা বলতেছি এগুলার ভিতরে দোষ আমারও থাকতে পারে না? ঠিক না? আর তো কি দোষ আছে দিনের বাইরে হইবার জন্য নাই? কে কোরআন হাদিসের হতাইল্লা দেয়, বাইরে হবার হওয়ার সুযোগ নাই।
আর একখান হতে মনে রাখবেন দি আনলে 1 বছর একখান মাহফিল দি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দি উজুর অলর উগ্গ বিষয় দি কোনোদিন মানুষের চরিত্র গঠন করানো যাবে উজুর তারা জিল্লা শিখাই দিয়ে বাকি জিন্দেগি ইল্লা চলিলেই মানুষ হইতে পারিব, নইলে মানুষ হইব অমানুষ হইব। ঠিক কিনা হন না বা? নইলে তো 1 বছর একটা মাহফিল দিয়ে গোড়া দুনিয়ায় শান্তি করে দিবে। তো ই শুধু এলাকার ফল এই দিয়ে হস্ত করি মাহফিল নাম করছি একখান হার বিষয়ের অনরা হতা কিছু শিখাই দিব। এই হতা ইনুর উপর অন চলিবলার চেষ্টা করিবেন, আল্লাহ অনবর রহমান নাজিল করিব, শান্তি দিব। তাহলে অন আয় বেগুন যদি শান্তির মানুষ হয়ে যাইলই এলাকা গান শান্তির জমিনে যাবে। সুবহান আল্লাহ। নইলে 5 টিয়া 10 টিয়া এদিন হস্ত করি তুলি জুতার টিয়া দিয়ে এদিন গরনের আয়োজন করার আমাদের হার আছিল না বা? এত লাই বাইরে যারা আসন দয়া করি মেহরবানি করি তাড়াতাড়ি আয়োজন গই বহুত বড় বড় হুজুর অলর দাওয়াত করা গীতের আলোচনা করিবি ইনশা। আসুন মুসলমান শুনি, আজকে যদি কোন একটা এলাকার ভিতরে ঢুকেন প্রত্যেকটা মানুষ বলবে হুজুর আমার সন্তান আমার কথা মানে না, আমার মেয়ে আমার কথা মানে না। এলাকার ভিতরে যারা ছোট ছোট বাচ্চা আছে, যুবক ভাই যারা আছে, এরা বেয়াদবি করে মুরব্বীদেরকে সালাম দেয় না। কিন্তু বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে কারীমের মধ্যে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী হাদিসে কারীমের মধ্যে বলেছেন, মা বাবা দুইজনের নিচে তোমার বেহেশত। পৃথিবীর জমিনে যদি বাবা একজন বেঁচে থাকে তাহলে মনে করবা তোমার জন্য আল্লাহ পাক একটা জান্নাত এখনো পর্যন্ত রেখেছেন। যদি মাও বেঁচে থাকে মনে করবা তোমার জন্য 2টা জান্নাত এখনো বেঁচে আছে। আজকে তো পৃথিবীর জমিনের বাচ্চারা দেখা যায় মা বাবা যে কত কষ্ট করে মানুষদেরকে সন্তানদেরকে মানুষ করে সে চিন্তা তারা করে না। আজকে যদি বাবা মাথার গাম পায়ে পেলে মানুষের মতো যদি মানুষ না করত, আজকে যদি আপনাকে আমাকে যদি বড় না করত, তাহলে মানুষেরা আমাকে সম্মান করত না। যদি তারা কে না কে যদি লেখাপড়া না করাইতো তাহলে মানুষ আমাকে সম্মান করত না, রুজি রোজগার ভালো করে করতে পারতাম না। সেই কষ্ট করে যে বাবা কে না কে পড়ে না পড়ে পরিধান করাইছেন ওই বাবার কথা আজকে সন্তান মানে না। যেই গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা এই দুনিয়াতে আসার আগে এই দুনিয়াতে যেদিন আমি আর আপনি আসি নাই, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পূর্ণাঙ্গ বডি দিয়া সৃষ্টি করেছেন, আপনার হাত পাও চোখ মাথা সব পাও সব কিছু যখন হয়ে যায়, রূহ যেটা আছে জান যেটা আছে প্রাণ যেটা আছে এটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে আমার ভিতরে যখন দিয়েছে ওই মুহূর্তে কি হয়েছে জানেন নাকি? জনম দুঃখিনী যে মা আছে ওই মা তো খাইতে গেলে খাইতে পারে না, পড়তে গেলে পড়তে পারে না, কাজ করতে গেলে কাজ করতে পারে না। পরিশেষে যখন আমার কষ্ট আপনার কষ্ট, আমি যখন গোতা দিলাম আমি যখন লাথি দিলাম, মা জননী চিন্তা করলো খাইতে গেলাম খাইতে পারলাম, একটু কাজ করতে গেলাম কাজ করতে পারলাম না, এবার একটু দেখি আল্লাহর কাছে গিয়ে একটু নামাজ পড়তে যাই ওইখানে একটু শান্তি আসে কিনা দেখি। নামাজ পড়তে যখন আমি গেলাম আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলাম, রুকুতে যখন গেলাম সিজদাতে যখন গেলাম, সেখানেও আমার বাচ্চা আমাকে শান্তিতে থাকতে দেয় না। কেমন শান্তিতে থাকতে দেয় না জানেন নাকি? যখন মা জননী সিজদার থেকে যখন মাথা উঁচু করে একটু করে তুলে, সিজদার জায়গাটা একেবারে ভিজা থাকে, চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। ও বাবা যখন একটু সোজা হয়ে বসে দেখা যায় সিনাও ভিজে যায়, এই সামনের জায়গাটাও চোখের পানি দিয়া ভিজে। কিন্তু আজকে এই কষ্টগুলা করার পরে
আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে যখন আনলেন, এই বিষয়ে অন্যদিন যদি মা বাবার খেদমত সম্পর্কে বাবা বা সন্তানের এই বিষয়ে যদি আসে, তাহলে পুরাপুরি শুনিয়েন। ও মুসলমান, এই গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, যিনি দুনিয়াতে আসার আগেও আমি